প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি উচ্চতর গণিত প্রথম পত্রের তোমাদের যেটা দ্বাদশ শ্রেণী সিলেবাসে আছে চতুর্থ অধ্যায়ে 4 এ বৃত্ত চ্যাপ্টারে ইতিমধ্যে 2টি ক্লাস শেষ করেছি। আজকে আমার বৃত্ত চ্যাপ্টারের উপর তৃতীয় ক্লাস। এই ক্লাসে মূলত আমি তোমাদের দুইটা বিন্দুকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করা শিখাবো। এছাড়া বৃত্তের সাধারণ সমীকরণের বৈশিষ্ট্য এবং এর বিভিন্ন অবস্থা নিয়ে আলোচনা করব। এরপরে কয়েকটা প্রবলেম সলভ করব। তো শুরুতেই x1 y1 ও x2 y2 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয়। প্রশ্নটা হলো যে এই দুইটা বিন্দুর সংযোজক রেখা অংশকে, এখানে রেখাকে বললেও হবে আবার রেখা অংশকে বললেও হবে, অংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয়। আমরা যদি একটা বৃত্ত আঁকি, এই বৃত্তের আমাদের এইটা হলো ব্যাস, এটা কেন্দ্র। আমরা এই বিন্দুর স্থানাঙ্ক ধরছি x1, এখানে a x1 y1 b x2 y2। তাহলে আমাদের এই দুইটা বিন্দু যদি আমরা x1 y1 এবং x2 y2 ধরি, তাহলে আমরা এই বৃত্তের সমীকরণ নির্ণয় করা শিখব। এই বৃত্তের উপর যে কোনো একটা বিন্দু আমরা pxy নেই, তাহলে pa যোগ করি, pb যোগ করি, তাহলে আমাদের এপি রেখা অংশের ঢাল, এপি রেখাংশের ঢাল কি হয় আমরা জানি। রেখাংশের ঢাল হলো কোটিদ্বয়ের অন্তর ভাগ ভুজদ্বয়ের অন্তর। এখানে কোটিদ্বয় হচ্ছে y মাইনাস y1 বাই x মাইনাস x1। আবার pb রেখাংশের ঢাল অথবা রেখার ঢাল বললেও হবে। এখানে y মাইনাস y2 বাই x মাইনাস x2। এখানে রেখার ঢাল বললেও হবে অথবা রেখাংশের ঢাল বললেও হবে। তো এখানে তাহলে এটা রেখা না বলে আমরা বলি এপি এর ঢাল আর হচ্ছে বিপি এর ঢাল। এখন দেখো যে এটা হলো এপিবি কোণ, কোণ এপিবি ইকুয়াল টু অর্ধবৃত্তাস্ত কোণ। আমরা একটা উপপাদ্য শিখেছিলাম যে অর্ধবৃত্তস্থ কোণ সমান এক সমকোণ বা 90 ডিগ্রি। তো তাহলে আমরা বলতে পারি কি এপি লম্ব বিপি। তাহলে দুইটি সরলরেখা যদি বা রেখাংশ যদি পরস্পর লম্ব হয়, তাহলে তাদের ঢালদ্বয়ের গুণফল হবে -1 এর সমান। অর্থাৎ এখানে y মাইনাস y1 ভাগ x মাইনাস x1 ইন্টু y মাইনাস y2 ভাগ x মাইনাস x2 ইকুয়াল টু -1। তাহলে ঢালদ্বয়ের গুণফল -1 এর সমান হবে। উই সিম্পলাইজ y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইকুয়াল টু মাইনাস x মাইনাস x1 into x minus x2. We simplifies x minus x1 into x minus x2 plus y minus y1 y minus y2 সমান 2। এটাই হলো আমাদের দুইটা বিন্দুর সংযোজক রেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয়। তো এটা
বৃত্তের সাধারণ সমীকরণ এর কয়েকটি বৈশিষ্ট্য শিখব। টয়েস gx প্লাস টয়েস fy প্লাস c ইকুয়াল টু 0 এর আমরা জানি কি কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ এবং ব্যাসার্ধ ইকুয়াল টু রুট জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি এত একক। এটা প্রশ্নমাত্মক। এখানে আমাদের এই এটার বিভিন্ন অবস্থা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো আমরা দেখো এটার যে ধর্ম বা বৈশিষ্ট্য, এটা আমরা প্রথম যেদিন বৃত্তের সমীকরণ নির্ণয় করা শিখছিলাম সেদিনও একটু আলোচনা করছিলাম। এখানে এক নম্বরে হচ্ছে এক্স স্কয়ার এক্স ও ওয়াই এর দ্বিঘাত সমীকরণ। তোমাদের বহুপদী সমাপ্তি সূচক যে এমসিকিউ আসে সেখানে এই তথ্যটা দিয়ে তোমার প্রবলেম থাকতে পারে। 2 নম্বরে আছে এখানে এক্স স্কয়ার ও ওয়াই স্কয়ার এর সহগ সমান। 3 নম্বরে হলো এক্স ওয়াই সম্বলিত পদ নেই। এই তিনটা বৈশিষ্ট্য এবং এর এই সমীকরণের থেকে আরো কয়েকটা বিশেষ বৈশিষ্ট্য আনতে পারি। সেটা হলো যে এক নম্বরে আমরা যদি এভাবে দেই g ইকুয়াল টু 0 হলে অর্থাৎ কেন্দ্র y অক্ষে অবস্থিত হবে। g ইকুয়াল টু 0 হলে কেন্দ্র y অক্ষে অবস্থিত হবে। 2 নম্বরে যদি f ইকুয়াল টু 0 হয় তাহলে কেন্দ্র x অক্ষে অবস্থিত হবে। 3 নম্বরে আমরা আসি যে c ইকুয়াল টু যদি 0 হয় বৃত্তটি মূল বিন্দুগামী হবে। এখানে যদি c ইকুয়াল টু 0 হয় তাহলে আমরা দেখো সবগুলি পদই x এবং y যুক্ত, তার মানে মূল বিন্দু 0 0 দ্বারা এটা সিদ্ধ হয়। অথবা আমরা এভাবেও বলতে পারি যে c ইকুয়াল টু 0 হলে এত বৃত্তটি মূল বিন্দু দিয়ে যায়। তারপরে 4 নম্বরে বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু কেন্দ্রের ভুজ এর পরম মান হলে এখানে অর্থাৎ এখানে বৃত্তের ব্যাসার্ধ রুট জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি ইকুয়াল টু এইটা যদি হয় তবে এফ স্কয়ার ইকুয়াল টু সি হবে। একই রকম ভাবে আমরা বলতে পারি বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্রের কোটির সমান হলে এটা ইকুয়াল টু এইটা হবে। বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্রের ভুজের সমান হলে এটা হবে। বৃত্তটি y অক্ষকে স্পর্শ করে। এই অবস্থায় বৃত্তটি y অক্ষকে স্পর্শ করবে। আমাদের একটা বৃত্ত যদি y অক্ষকে স্পর্শ করে, এখানে যদি আমরা বৃত্তটার কথা চিন্তা করি তাহলে এটা যদি y অক্ষকে স্পর্শ করে তাহলে আমাদের এখান থেকে যদি এর উপর লম্ব আঁকি তাহলে এটা হলো আমাদের মাইনাস জি মাইনাস এ, ওইটা অনুসারে যদি বিবেচনা করি তাহলে এটা হবে আমাদের জি। তাহলে এটা
ওয়াই অক্ষকে স্পর্শ করলে এটা কেবলমাত্র জি হবে বৃত্তের ব্যাসার্ধের সমান। একই রকম ভাবে আমরা বলতে পারি যে বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্রের কোটি এর পরম মানের সমান হলে এখানে জি স্কোয়ার ইকুয়াল টু সি হবে এবং বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করবে। আর যদি বৃত্তটি উভয় অক্ষকে স্পর্শ করে তাহলে আমাদের হবে জি স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার ইকুয়াল টু সি। এটা এখানে এই নিয়মে আমাদের প্রথম যেটা নিয়ম শেখালাম যে এত এবং এত এর কেন্দ্র সংযোজক রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো, বৃত্তটির কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে এই দুটোর সংযোজক রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ কি হবে? 0 -1 ও 2 3 এর যোজক রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। এখানে x - 0 x - 2 y এটা -1 আছে এজন্য মাইনাস মাইনাসে +1 y - 3 0 এটা এখানে হলো প্লাস। তাহলে আমাদের এটা হয় x² - 2x, এটা গুণ করে দিলে হবে y² + y - 3y - 3 = 0, which implies x² + y² - 2x - 2y - 3 = 0। এটা আমাদের বৃত্তটির সমীকরণ হয়। আমাদের বলছে বৃত্তটির কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করো। এটাকে যদি আমরা ইহাকে বৃত্তের সাধারণ সমীকরণ এর সাথে তুলনা করি, আমরা সাধারণ সমীকরণ ইতিমধ্যে শিখে ফেলছি। তাহলে এখান থেকে আমরা পাই কি? এখানে g = -1, f = -1, c = -3। তাহলে কেন্দ্র আমাদের হবে -g - f সমান এখানে 1 1 এবং ব্যাসার্ধ ইকুয়াল টু রুট জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি সমান রুট এখানে 1 প্লাস 1 প্লাস 3 সমান রুট 5 একক। এটা দ্বিতীয় যে নিয়ম শিখিয়েছি সেই নিয়মের কিছু অংশ এখানে আছে। আমরা এত এবং এত বিন্দুগামী এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত, খ নম্বরে ওয়াই অক্ষের উপর অবস্থিত। তো আমরা এখানে লিখব, মনে করি বৃত্তটির সমীকরণ x² + y² প্লাস টয়েস gx টয়েস fy প্লাস c সমান 0। এক নম্বর সমীকরণ। এখানে বৃত্তটির কেন্দ্র আমরা জানি -g - f। এখানে আমাদের ব্যাসার্ধ না লিখলেও হবে, আমাদের যেহেতু কেন্দ্র লাগবে শুধু। তো এক নং কত বিন্দুগামী? আমাদের ধরা অনুসারে 3 5 বিন্দুগামী। সুতরাং আমরা পাই এখানে 3² মানে 9 প্লাস 5² মানে 25 প্লাস এখানে 2 * g * 3 প্লাস 2 * f * 5 প্লাস c সমান 0। 6g প্লাস 10f প্লাস c প্লাস 34 মানে 34 = 0। এটা আমাদের 2 নম্বর সমীকরণ। এখানে আবার এক নং 6 4 বিন্দুগামী। সুতরাং আমরা পাই এখানে 36 প্লাস এখানে 16
প্লাস এখানে 2 ইন্টু জি ইন্টু 6 প্লাস 2 ইন্টু এফ ইন্টু 4 প্লাস সি সমান 0, হুইচ ইমপ্লাইজ এখানে 12g প্লাস 8f প্লাস সি প্লাস এখানে 46 আর 6 52 অর্থাৎ 52 সমান 0। এটা 3 নং সমীকরণ। আমরা এবার 3 নং থেকে 2 নং বিয়োগ দেব। 3 নং থেকে 2 নং বিয়োগ দিলে আমাদের হবে 12g প্লাস 8f প্লাস সি প্লাস 52 মাইনাস 6g মাইনাস 10f মাইনাস সি মাইনাস 34 সমান 0। এখানে আমরা পাই এখানে হলো 6g মাইনাস 2f মাইনাস এখানে 6c বাদ যায়, এখানে 52 থেকে 34 গেলে এখানে 6 12 18 অর্থাৎ প্লাস 18 ইকুয়াল টু 0। এখান থেকে যদি 2 কমন নেই 3g মাইনাস f প্লাস 9 সমান 0, 3g মাইনাস f প্লাস 9 ইকুয়াল টু 0। এটা 4 নং সমীকরণ। এবার আমরা ক নম্বরে দেখি যে যার কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত হবে। এবার কেন্দ্র যদি x অক্ষের উপর অবস্থিত হয় আমাদের এই দুটি সমীকরণ কাজে আসবে। তো কেন্দ্র এখানে ক নম্বরের অ্যান্সারের জন্য কেন্দ্র x অক্ষে অবস্থিত হলে, কেন্দ্র x অক্ষে যদি অবস্থিত হয় তাহলে আমাদের বৃত্তটির কেন্দ্র ছিল -g -f, এখানে কেন্দ্র ছিল -g -f। তাহলে কেন্দ্র যদি x অক্ষের উপর অবস্থিত হয় তাহলে f = 0 হবে। তাহলে আমরা 4 নং এ যদি আমরা f = 0 বসাই, 4 নং এ f = 0 হলে এখানে 3g minus 0 plus 9 equal to 0, অতএব এখানে g equal to -3 এটা পাই। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে 3 নং এ আবার g এর মান যদি বসাই আর f এর মান বসাই তাহলে c এর মান পাবো। তো এখানে 3 নং এ g এর মান যদি বসাই এখানে 12 into -3 plus 8 into 0 plus c plus 52 equal to 0, which implies এখানে 36 plus c plus 52 সমান 0, c plus 12 equal to 0, এখানে 4 12 16 অতএব c equal to -16। তাহলে 1 নং এ যদি আমরা 1 নং এ g f c এর মান বসাই তাহলে আমাদের সমীকরণটি দাঁড়ায় x² + y², g এর মান ছিল -3 তাহলে এখানে -6x -16 = 0। এটা হলো আমাদের x অক্ষের উপর অবস্থিত হলে বৃত্তটির সমীকরণ। x অক্ষের উপর অবস্থিত হলে কেন্দ্র যদি x অক্ষের উপর অবস্থিত হয় তাহলে বৃত্তটির সমীকরণ হবে x² + y² - 6x - 16 = 0। তো এটা আবার যদি y অক্ষের উপর অবস্থিত হয় তাহলে কেমন হবে সেটা তোমরা বাসায় একাই প্র্যাকটিস করো। তো এটা আর আমি তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে দেবো যেটা 2018 সালে পরীক্ষায় আসছে। এখানে এখানে এই অঙ্কটা তোমরা বাসায় করবে। একটি বৃত্ত
-6 5 -3 -4 2 1 বিন্দুগামী বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। মূল বিন্দু বৃত্তের ভিতরে না বাইরে এইটা তোমরা একটু বাসায় করবে। এটা সকল বোর্ড 2018 সালে এসেছে। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা যারা এতক্ষণ কষ্ট করে ক্লাসটি মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখছো, তোমাদের সকলকে ধন্যবাদ। তো আগামী ক্লাস দেখার জন্য অনুরোধ করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ তোমাদের।